গুড মর্নিং এভরিবডি। আজকে আমরা তোমরা দেখতেই পাচ্ছ যে নৌকা স্রোতে লেভেল 1 সেটটা সমাধান করব। নৌকা স্রোতে যতগুলো অঙ্ক বিভিন্ন পরীক্ষায় এসে থাকে সবগুলোই আজকে আমরা এই চ্যাপ্টারে সমাধান করব, বা ভবিষ্যতে যে কোনো পরীক্ষায় আসতে পারে সেই সমস্ত অঙ্ক নিয়ে আমরা আজকে এই চ্যাপ্টারে আলোচনা করব। এটা হচ্ছে নৌকা স্রোতে লেভেল 1। আমাদের আরও অনেকগুলো লেভেল আছে, পরবর্তীকালে আমরা সেই লেভেলগুলো নিয়ে আসবো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। নৌকা স্রোতের অঙ্ক করতে গেলে কয়েকটা কথা একটু মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে, যদি নৌকা অনুকূলে যায়, স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূল মানে কি না, স্রোতের অনুকূল মানে হচ্ছে যেদিকে নৌকার স্রোত বইবে সেই দিকটা হচ্ছে স্রোতের অনুকূল। তো নৌকা যদি স্রোতের অনুকূলে যায় তাহলে নৌকার নিজস্ব বেগ, স্থির জলে নৌকার বেগ এবং স্রোতের বেগ দুটো যোগ করতে হয়। কি বললাম না, নৌকা স্রোতের অনুকূলে গেলে নৌকার নিজস্ব বেগ মানে স্থির জলে নৌকার বেগ এবং স্রোতের বেগ দুটো যোগ হয়। এই দুটো যোগ করে অনুকূলের বেগ পাওয়া যায়। আবার যদি নৌকা প্রতিকূলে যায়, প্রতিকূলে মানে স্রোতের উল্টো দিকে, নদীর স্রোত যদি এদিকে বয় স্রোতের বিপরীতে মানে স্রোতের প্রতিকূলে হবে। প্রতিকূলে যখন নৌকা যাবে তখন স্রোতের নৌকার গতিবেগ বাধা পেয়ে কমে যায়। স্রোতের গতিবেগ যত হবে নৌকার গতিবেগ স্রোতের গতিবেগে বাধা পেয়ে ঠিক ততটাই কমে যাবে। যতটা স্রোতের গতিবেগ হবে ততটাই গতিবেগ কমে গিয়ে প্রতিকূলের বেগ পাবো আমরা। তাহলে অনুকূলে গেলে কি হয় না, নৌকার বেগ আর স্রোতের বেগ দুটো যোগ করতে হয়, আর প্রতিকূলে গেলে এই দুটো বিয়োগ করতে হয়। তো এটা লেখা আছে, দেখো প্রথম পাতায় কি আছে না, নৌকা যখন স্রোতের দিকে যায় বা অনুকূলে যায় তখন নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ দুটো যোগ করতে হয়। যদি আমরা স্থির জলে নৌকার বেগ এক্স ধরে নিই, স্থির জলে নৌকার গতিবেগ যদি এক্স ধরি এবং স্রোতের গতিবেগ যদি ওয়াই ধরি, তাহলে অনুকূলের গতিবেগ কত হবে, এই দুটো যোগ হবে। যোগ করে কত পাওয়া যাবে না, এক্স যোগ ওয়াই। এক্স যদি অনুকূলের গতিবেগ হয় আর ওয়াই যদি ভুল বললাম, স্থির জলের গতিবেগ যদি এক্স হয় আর স্রোতের গতিবেগ যদি ওয়াই হয়, অনুকূলে গেলে এই দুটো যোগ হবে, কারণ অনুকূলে স্রোতের গতিবেগ আর স্থির জলে নৌকার গতিবেগ এই দুটো যোগ করতে হয়। একই রকমভাবে যদি প্রতিকূলে যায় নৌকা, প্রতিকূলে গেলে কি করতে হবে না, বিয়োগ করতে হবে। প্রতিকূলে যখন যাবে লেখা আছে দেখো এখানেও স্থির জলে গতিবেগ আমরা এক্স ধরছি এবং স্রোতের গতিবেগ ওয়াই ধরছি। প্রতিকূলে যখন যাবে প্রতিকূলের গতিবেগ তখন এক্স মাইনাস ওয়াই হবে। এক্স মানে স্থির জলের গতিবেগ আর ওয়াই হচ্ছে স্রোতের গতিবেগ। প্রতিকূলে গেলে বিয়োগ আর অনুকূলে গেলে যোগ হবে। এই কথা দুটো আমাদের একটু মাথায় রাখতে হবে। তাছাড়া আরও দুটো পয়েন্ট আছে। এক নম্বর হচ্ছে, যদি কোনো অঙ্কে অনুকূলের গতিবেগ এবং প্রতিকূলের গতিবেগ দুটো দেয়া থাকে, অনুকূল আর প্রতিকূল দুটো যদি দেয়া থাকে, তার থেকে যদি আমাদের স্থির জলের গতিবেগ বার করতে হয় তাহলে কি করতে হবে না, অনুকূল আর প্রতিকূল দুটো গতিবেগ যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। কি বললাম না, যখন কোনো অঙ্কে অনুকূল আর প্রতিকূলের গতিবেগ দুটোই দেয়া থাকবে, স্থির জলের গতিবেগ বার করতে বলবে, তখন অনুকূল আর প্রতিকূলের দুটোর গতিবেগ যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। দেখো 3 নম্বর পয়েন্টে তাই লেখা আছে, অনুকূলের গতিবেগ দেওয়া যদি থাকে কোনো অঙ্কে এবং প্রতিকূলের গতিবেগ যদি দেওয়া থাকে, দিয়ে যদি স্থির জলের গতিবেগ বার করতে হয় তাহলে অনুকূল যোগ প্রতিকূল ভাগ 2 করতে হবে। আবার যদি অনুকূল প্রতিকূল দুটোই দেওয়া থাকে কোনো অঙ্কে এবং নদীর স্রোতের গতিবেগ বার করতে হয়, নদীর স্রোতের গতিবেগ যদি বার করতে হয় তাহলে এই দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। অনুকূলের গতিবেগ বেশি হয় সবসময়, অনুকূল বিয়োগ প্রতিকূল ভাগ 2। তো নৌকা স্রোতের অঙ্ক করতে গেলে আমাদের এই 4টে পয়েন্ট মনে রাখতে হবে। এক হচ্ছে, আবারও বলছি আমরা, অনুকূল আর প্রতিকূলের গতিবেগ যোগ করতে হয়। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, আমি ভুল বললাম, সরি, যদি অনুকূলে যায় তাহলে স্থির জলে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ দুটো যোগ হয়। প্রতিকূলে গেলে দুটো বিয়োগ হয়। স্থির জলে গতিবেগ যদি বার করতে হয় তাহলে অনুকূল আর প্রতিকূল দুটো যোগ হবে, দিয়ে 2 দিয়ে ভাগ হবে। আর যদি স্রোতের গতিবেগ বার করতে হয় তাহলে এই দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাই হচ্ছে আমাদের কয়েকটা তথ্য আর কি। এবার আমরা অঙ্কে চলে যাব। শুরু করা যাক আজকের ক্লাস তাহলে।
1 নম্বর অঙ্ক কি আছে, স্থির জলে একটা নৌকার গতিবেগ আছে 20 কিমি পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ আছে 5 কিমি পার ঘন্টা। তাহলে অনুকূলে 125 কিমি যেতে কত সময় লাগবে? স্থির জলে গতিবেগ কত আছে? 20 কিমি, 1 ঘন্টায় 20 কিমি। আর স্রোতের গতিবেগ কত? 5 আছে। অনুকূলের গতিবেগ তাহলে কত হবে? অনুকূলে যদি যাওয়া হয়, অনুকূলের গতিবেগ কত হবে না, অনুকূলের গতিবেগ হবে এই দুটো যোগ, স্থির জলে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ, এই দুটো যোগ করে আমরা অনুকূলের গতিবেগ পাবো। তাহলে অনুকূলের গতিবেগ 20 যোগ 5 মানে 25 কিমি, 25 কিমি পার ঘন্টা, এটা হচ্ছে অনুকূলের গতিবেগ। অনুকূলের গতিবেগ হবে ঘন্টায় 25 কিমি। অনুকূলে গেলে দুটো যোগ হয়তো, তাই আমরা দুটো যোগ করে কি পেলাম? 25 পেলাম। 25 কিমি 1 ঘন্টায় যাবে অনুকূলে, অনুকূলে 1 ঘন্টায় 25 কিমি যাবে। তাহলে 125 কিমি অনুকূলে যেতে সময় লাগবে কত না, 125 ভাগ 25 কিমি। 1 ঘন্টায় যদি 25 কিমি যায়, 125 কিমি যেতে সময় লাগবে কত না, 125 ভাগ 25 কত হবে না, 5 ঘন্টা। 5 ঘন্টা সময় লাগবে। তো 125 কিমি অনুকূলে যেতে সময় লাগবে মাত্র 5 ঘন্টা। অ্যান্সার হচ্ছে 5। অপশন সিতে দেখো 5 অ্যান্সার আছে, এই অঙ্কের অ্যান্সার আমাদের 5 হবে। পরের অঙ্কে যাই এবার আমরা। 2 নম্বর অঙ্কে আছে স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে 12, স্থির জলে গতিবেগ 12 এবং স্রোতের গতিবেগ আছে 8। প্রতিকূলে 24 কিমি যেতে সময় লাগবে কত? তো প্রতিকূলে 1 ঘন্টায় কত কিমি যাবে সেটা আমাদের আগে জেনে নিতে হবে। স্থির জলে গতিবেগ, স্থির জলে গতিবেগ আছে 12 আর স্রোতের গতিবেগ কত আছে না, স্রোতের গতিবেগ আছে 8। স্থির জলে 12, স্রোতের গতিবেগ 8। তো প্রতিকূলের গতিবেগ কত হবে জানতে হবে, তাই না? প্রতিকূলের গতিবেগ কত হবে না, প্রতিকূলে গেলে কি করতে হয়? প্রতিকূলে গেলে বিয়োগ করতে হয়। কার থেকে কার বিয়োগ হবে না, স্থির জলে নৌকার নিজস্ব বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ হবে। স্থির জলে নৌকার গতিবেগ কত আছে? 12 আছে। স্রোতের গতিবেগ কত না, 8। কেন বিয়োগ করছে এটা? কারণ প্রতিকূলে গেলে স্রোতে বাধা পেয়ে গতিবেগ তো কমে যাবে। 8 কিমি করে গতিবেগ কমে যাবে স্রোতের প্রতিকূলে যদি যাওয়া হয়, তাই না? প্রতিকূলে স্রোতের দ্বারা বাধা পেয়ে গতিবেগ 8 কিমি যদি কমে যায়, 12 থেকে 8 কিমি কমে গেলে কত থাকবে না, 4 কিমি। স্রোতের গতিবেগ প্রতিকূলে হবে, সরি স্রোতের নয়, প্রতিকূলের গতিবেগ, প্রতিকূলে ঘন্টায় 4 কিমি করে যাবে নৌকাটা, প্রতিকূলে ঘন্টায় 4 কিমি করে গতিবেগ হবে। তো 24 কিমি যেতে তাহলে সময় কত লাগবে? প্রতিকূলে 1 ঘন্টায় যদি 4 কিমি যায়, তাহলে 24 কিমি যেতে সময় লাগবে কত না, 24 ভাগ 4 কত হয় না, 6 ঘন্টা সময় লাগবে। আমাদের অঙ্কের অ্যান্সার হচ্ছে 6। স্থির জলে ছিল 12, স্রোতের গতিবেগ ছিল 8। প্রতিকূলে গেলে গতিবেগ তো কমে যাবে, স্রোতের দ্বারা বাধা পেয়ে স্রোতের গতিবেগটা কমে যাবে। কমে গেলে গতিবেগ কত হবে না, কমে গেলে গতিবেগ হচ্ছে 12 থেকে যদি 8 কিমি কমে যায়, তাহলে ঘন্টায় প্রতিকূলের গতিবেগ হবে 4। 24 কিমি যেতে সময় লাগবে কত? 1 ঘন্টায় 4 কিমি গেলে 24 কিমি যেতে সময় লাগবে 24 ভাগ 4 মানে 6 ঘন্টা। অ্যান্সার হচ্ছে 6, অপশন ডি অ্যান্সার। আমরা পরের অঙ্কে যাই। প্রতিকূলে 14 কিমি একটি নৌকার গতিবেগ, স্রোতের গতিবেগ আছে 6 কিমি। প্রতিকূলের গতিবেগ 14 আর স্রোতের গতিবেগ 6, তাহলে অনুকূলে 2 ঘন্টা 30 মিনিটে কত যাবে, কত দূর যাবে? প্রতিকূলের গতিবেগ দেওয়া আছে 14, প্রতিকূলের গতিবেগ হচ্ছে 14 কিমি, স্রোতের গতিবেগ কত আছে 6, স্রোতের গতিবেগ দেওয়াই আছে অঙ্কে আমাদের 6 কিমি। প্রতিকূল থেকে যদি আমাদের অনুকূলে আসতে হয়, অনুকূলেই তো বলেছে 2 ঘন্টা 2.5 ঘন্টায় কত যাবে, তো অনুকূলের গতিবেগ তাহলে ঘন্টায় কত হয় বার করে নিতে হবে, তাই না? অনুকূলে 1 ঘন্টায় কত কিমি যাবে সেটা আগে বার করে নিতে হবে। তো অনুকূলের গতিবেগ তাহলে হবে কত? অনুকূলের গতিবেগ কত হবে না, অনুকূলে প্রতিকূল থেকে সরাসরি যদি আমরা অনুকূলে আসি তাহলে স্রোতের গতিবেগটা 2 বার যোগ হয়। প্রতিকূল থেকে সরাসরি যদি অনুকূলে আসা হয় তো স্রোতের গতিবেগ পরপর 2 বার যোগ হবে। কত হবে এটা আমরা
শর্টকাটে যদি করা হয় তাহলে এইভাবে করা যায়। 26 হবে, প্রতি অনুকূলের গতিবেগ হবে ঘন্টায় 26 কিমি। অনুকূলের গতিবেগ ঘন্টায় 26 কিমি। এইভাবে করা যায়। আরও একটা সিস্টেম আছে, আমরা দেখাচ্ছি। তাহলে অনুকূলে 1 ঘন্টায় যদি 26 যায়, আড়াই ঘন্টায় কত কিমি যাবে? 1 ঘন্টায় 26 যদি যায় অনুকূলে, 2 ঘন্টায় যাবে 52 কিমি। 2 ঘন্টায় 52 কিমি যাবে। আর হাফ ঘন্টায় মানে 30 মিনিটে কত যাবে? 30 মিনিটে যাবে 26-এর হাফ মানে 13 কিমি। তাহলে আগের 52 আর এই 13 মোট কত কিমি হলো? 65 কিমি। অ্যান্সার 65 আছে। তো এইভাবে তো করা যায়। অনুকূলের গতিবেগ হচ্ছে 26, 2 ঘন্টায় তাহলে যাবে কত? 26 কিমি করে যদি যায় 2 ঘন্টায় 52 কিমি যাবে। 52 কিমি গেল, এখনও 30 মিনিট বেঁচে আছে। এই 30 মিনিটে তো যাবে কিছুটা দূরত্ব, তাই না? ঘন্টায় 26 কিমি করে যায়, মানে 60 মিনিটে যায় 26 কিমি। ঘন্টায় 26 কিমি গতিবেগ অনুকূলে, মানে 1 ঘন্টায় বা 60 মিনিটে 26 কিমি যায়। 30 মিনিটে যাবে কত? 2 ঘন্টায়। এই 2 ঘন্টায় তো 52 কিমি গেল, আরও 30 মিনিট বাকি আছে। এই 30 মিনিটে যাবে 26-এর অর্ধেক মানে আধা ঘন্টা। তার মানে 26-এর অর্ধেক 13 কিমি যাবে। টোটাল যাবে কত আড়াই ঘন্টাতে? 26, এই 52 আর 13 কত হয় না? 65 কিমি। তাহলে অনুকূলে 2 ঘন্টা 30 মিনিটে যাবে 65 কিমি। অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। শুধু এখানে একটা কথা মনে রাখতে হবে যে সরাসরি প্রতিকূলের গতিবেগ থেকে যদি আমরা অনুকূলে যাই, স্রোতের গতিবেগ দুবার যোগ হয়। আবার যদি প্রতিকূল থেকে অনুকূলে যেতে হয় তাহলে তো যোগ বললাম, অনুকূল থেকে যদি প্রতিকূলে যেতে হয় তাহলে দুবার বিয়োগ হবে। প্রতিকূল থেকে আমরা অনুকূলে এলাম, স্রোতের গতিবেগ দুবার যোগ করে স্রোতের অনুকূলের গতিবেগ পেলাম, তাই না? কিন্তু যদি এটা থেকে এটা যেতে হয়, মানে অনুকূলের গতিবেগ থেকে যদি প্রতিকূলে যেতে হয়, তাহলে কি করতে হবে না? দুবার স্রোতের গতিবেগটা বিয়োগ হবে। যদি অনুকূলের গতিবেগ 26 দেয়া থাকতো, স্রোতের গতিবেগ 6 থাকতো, তাহলে প্রতিকূলের গতিবেগটা কত হতো? প্রতিকূলের গতিবেগ তাহলে হতো এই 26 থেকে 6 দুবার বিয়োগ করলে আমরা পেয়ে যেতাম 14 কিমি। অনুকূল থেকে প্রতিকূলে গেলে দুবার স্রোতের গতিবেগ বিয়োগ হবে, আর প্রতিকূল থেকে অনুকূলে হলে স্রোতের গতিবেগ দুবার যোগ হবে। ক্লিয়ার একদম? আরও একটা সিস্টেম আছে, আমরা পরে সেটা আলোচনা করব। পরের অঙ্ক, স্থির জলে গতিবেগ হচ্ছে 18 কিমি, স্রোতের গতিবেগ আছে 3 কিমি। তো প্রতিকূলে 4 ঘন্টা 40 মিনিটে কত রাস্তা যাবে হিসাব করতে হবে। স্থির জলে গতিবেগ হচ্ছে 18 কিমি। স্থির জলে হচ্ছে 18 কিমি গতিবেগ। প্রতিকূলে স্রোতের গতিবেগ কত আছে না? 3 কিমি। স্রোতের গতিবেগ হচ্ছে 3 কিমি। তাহলে প্রতিকূলের গতিবেগ কত হবে? প্রতিকূলের গতিবেগ, প্রতিকূলে 1 ঘন্টায় কত কিমি যাবে না? প্রতিকূলের গতিবেগ তো কমে যায়, স্রোতে বাধা পেয়ে গতিবেগ বিয়োগ হয়, কমে যায় গতিবেগ। গতিবেগ কমলে কত হবে? স্থির জলে 18 ছিল, যদি প্রতিকূলে যায় স্রোতের গতিবেগটা মাইনাস হয়ে যাবে। স্রোতের দ্বারা বাধা পেয়ে গতিবেগ কমে যাবে। কত কমবে না? যত স্রোতের গতিবেগ আছে তত কমবে। কত হবে তাহলে? স্থির জলে গতিবেগ আছে 18, স্রোতের গতিবেগ 3। তাহলে প্রতিকূলের গতিবেগটা কত হচ্ছে না? বিয়োগ করে যা হবে তাই 15 কিমি। স্রোতের গতিবেগ ঘন্টায় 15 কিমি, সরি স্রোতের গতিবেগ নয়, প্রতিকূলের গতিবেগ। প্রতিকূলের গতিবেগ ঘন্টায় 15 কিমি। প্রতিকূলে 1 ঘন্টায় 15 কিমি যায়, তাহলে 4 ঘন্টা 40 মিনিটে কত কিমি যাবে? প্রতিকূলে যদি 1 ঘন্টায় 15 যায়, 4 ঘন্টায় যাবে কত কিমি? 4 ঘন্টায় না 4 15 60 কিমি যাবে। আমাদের তো 4 ঘন্টা 40 মিনিট আছে। 4 ঘন্টা 40 মিনিট আছে, 4 ঘন্টায় যায় 60 কিমি, এখনও 40 মিনিট বেঁচে আছে। এই 40 মিনিটে যাবে কত? 40 মিনিটে কত কিমি যাবে না? 40 মিনিটে যদি আমরা হিসাব করে দেখি তাহলে দেখব 10 কিমি যাবে। 40 মিনিটে যাবে 10 কিমি। কিভাবে না? প্রতিকূলের গতিবেগ তো ঘন্টায় 15, প্রতিকূলের গতিবেগ ঘন্টায় 15 মানে 60 মিনিটে 15। 1 ঘন্টায় 15 মানে 60 মিনিটে 15 কিমি যায়। প্রতিকূলে তাহলে 60 মিনিটে যদি 15 কিমি যায়, 20 মিনিটে কত যাবে? 60 মিনিটের 3 ভাগের 1 ভাগ হচ্ছে 20 মিনিট, আর 15 কিমি 3 ভাগের 1 ভাগ কত হবে? 5 কিমি হবে।
তাহলে 60 মিনিটে যদি 15 কিমি যায়, 20 মিনিটে যাবে 5 কিমি, তাই না? 20 মিনিটে 5 কিমি যাবে। 40 মিনিটে, এই যে বাকি 40 মিনিট, এই 40 মিনিটে কত কিমি যাবে? তাহলে 10 কিমি যাবে। 20 মিনিটে যদি 5 কিমি হয় তাহলে 40 মিনিটে যাবে 10 কিমি। এই 40 মিনিটে 10 কিমি যাবে। টোটাল কত হচ্ছে তাহলে? 60 কিমি যাচ্ছে 4 ঘন্টায়, আর 40 মিনিটে যাচ্ছে 10 কিমি। টোটাল 60 আর 10-এ 70 কিমি। তার মানে প্রতিকূলে 4 ঘন্টা 40 মিনিটে যাবে 70 কিমি। আমাদের অঙ্কের অ্যান্সার হচ্ছে 70। এই 10টা 40 মিনিটে যে 10 কিমি বার হলো, এটা আর এক রকমভাবে করা যায়। কিভাবে না, 15 কিমি হচ্ছে গতিবেগ ঘন্টায়, প্রতিকূলে 1 ঘন্টায় 15 কিমি, মানে 60 মিনিটে যায় 15 কিমি। ঘন্টায় 15 কিমি গতিবেগ, মানে 60 মিনিটে তো 15 কিমি যাবে। 60 মিনিটে যদি 15 কিমি যায় তাহলে 40 মিনিটে যাবে কত? এটাই তো বার করতে হবে আমাদের। এভাবেও আমরা বার করতে পারি। কেটে দিই, 15 দিয়ে 60কে কাটলে 4, আর এই 4 দিয়ে 40কে কাটলে হয় 10। তো 40 মিনিটে তো 10 কিমি পেলাম আমরা, 10। আর 4 ঘন্টায় গিয়েছিল 60, 60 আর 10-এ 70 কিমি। অ্যান্সার হচ্ছে 70। অপশন সিতে আমরা দেখতে পাচ্ছি যে 70 আছে। পরের অঙ্কে যায়। এখানে প্রতিকূলে 80 কিমি যাচ্ছে 16 ঘন্টায়। প্রতিকূলে 80 কিমি দূরত্ব 16 ঘন্টায় যায়। তাহলে প্রতিকূলে ঘন্টায় গতিবেগ কত হবে? প্রতিকূলে 1 ঘন্টায় কত কিমি যাবে? 80 কিমি 16 ঘন্টায় যায়, তাহলে 1 ঘন্টায় 5 কিমি যাবে। প্রতিকূলের গতিবেগ ঘন্টায় কত পেলাম আমরা? না, প্রতিকূলের গতিবেগ ঘন্টায় পেলাম 5 কিমি। অনুকূলে কত যায় দেখা যাক। প্রতিকূলে ঘন্টায় গতিবেগ তো 5 কিমি পেলাম। অনুকূলে 12 ঘন্টায় যায় 72 কিমি। 72 কিমি যায় 12 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় গতিবেগ কত হবে? 6 12 72, 5 16 80, 6 12 72। প্রতিকূলের গতিবেগ 5, অনুকূলের গতিবেগ হচ্ছে 6। আমাদের স্থির জলে গতিবেগ বার করতে হবে। স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত কিমি হবে, এটাই তো বার করতে বলেছে। তো স্থির জলে গতিবেগ বার করতে গেলে কি করতে হয়? স্থির জলের গতিবেগ বার করতে গেলে অনুকূল আর প্রতিকূল, এই দুটো গতিবেগ যোগ করতে হয়। অনুকূল যোগ প্রতিকূল। আমরা প্রথমে যে ফর্মুলাগুলো ছিল সেখানে দেখেছি যে স্থির জলের গতিবেগ বার করতে গেলে অনুকূলের গতিবেগ আর প্রতিকূলের গতিবেগ দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। এখানে অনুকূল প্রতিকূল দুটোই তো আমরা পেয়ে গেছি। অনুকূলে আছে 6, প্রতিকূলে 5 আছে। স্থির জলে কত হবে? না, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা স্থির জলের গতিবেগ পাবো। কত হবে তাহলে? অনুকূলে 6, প্রতিকূলে 5, 5 আর 6 11, 11কে 2 দিয়ে ভাগ। 11কে যদি 2 দিয়ে ভাগ করা হয় কত হবে তাহলে? না, হবে 9টার পর থেকে তো 5.5 কিমি। স্থির জলে নৌকার গতিবেগ হবে 5.5 কিমি। অ্যান্সার 5.5। স্থির জলের গতিবেগ বার করতে গেলে সবসময় অনুকূল আর প্রতিকূল যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। ভাগ করে আমরা দেখলাম 5.5 কিমি হলো অ্যান্সার 5.5। অপশন বিতে দেখো আছে 5.5। পরের অঙ্কে যাই আমরা। এক মাঝি স্রোতের প্রতিকূলে 3 কিমি যায় 1 ঘন্টায়, মানে প্রতিকূলের গতিবেগ ঘন্টায় 3 কিমি। আর অনুকূলের গতিবেগ হচ্ছে, অনুকূলে নয়, হ্যাঁ, স্রোতের অনুকূলের গতিবেগ 5 মিনিট 1 কিমি। ঘন্টায় গতিবেগ দেওয়া নেই, 5 মিনিটে দেওয়া আছে। তো আমাদের সবসময় ঘন্টায় গতিবেগ কত বার করে নিতে হবে। এখানে আছে 5 মিনিট 1 কিমি, তাই না? তো আমাদের 60 মিনিটে কত, মানে 1 ঘন্টায় গতিবেগ কত বার করে নিতে হবে। সবসময়তেই মিনিটে গতিবেগ যদি থাকে কোনো অঙ্কে, তাহলে ঘন্টায় গতিবেগ নিয়ে আসতে হবে। প্রতিকূলের গতিবেগটা দেওয়া আছে। প্রতিকূলে 3 কিমি 1 ঘন্টায়, 3 কিমি 1 ঘন্টায় দেওয়াই আছে। 1 ঘন্টায় 3 কিমি যায়। আর অনুকূলের গতিবেগটা কত হবে? অনুকূলে 5 মিনিটে যায় 1 কিমি, তাহলে 60 মিনিটে কত যাবে? না, 60কে 5 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 60 মিনিটে, মানে 1 ঘন্টায় কত যাবে। কত কিমি হচ্ছে অনুকূলের গতিবেগ? না, ঘন্টায় 12 কিমি।
প্রতিকূলে 3 আর অনুকূলে হচ্ছে 12 কিমি। কিসের গতিবেগ বার করতে বলেছে? স্থির জলের গতিবেগ। অনুকূল আর প্রতিকূল দুটো গতিবেগ আমরা পেয়েছি। স্থির জলের গতিবেগ কীভাবে বার করতে হয়? না, স্থির জলের গতিবেগ মানে অনুকূল আর প্রতিকূল দুটো যোগ করে, অনুকূল আর প্রতিকূল দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তো অনুকূলের গতিবেগ আছে 12, প্রতিকূলের 3, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত পাবো আমরা স্থির জলের গতিবেগ? 15/2, তার মানে 7.5 বা 7.5 লিখতে পারি আমরা। 15/2 মানে 7.5 কিমি। স্থির জলের গতিবেগ ঘন্টায় তাহলে 7.5 কিমি হচ্ছে। তো 15 কিমি যেতে কত সময় লাগবে তাহলে? স্থির জলে 15 কিমি যেতে সময় লাগবে কত? 1 ঘন্টা যদি 7.5 কিমি যায় তাহলে 15 কিমি যেতে সময় লাগবে 7.5 ভাগ, না 15 ভাগ 7.5, কত হবে ভাগ করলে? না 7.5 দ্বিগুণ তো 15, তার মানে 2 ঘন্টা অ্যান্সার হবে। এই অঙ্কের অ্যান্সার আমাদের 2 ঘন্টা। স্থির জলে 15 কিমি যেতে সময় লাগবে 2 ঘন্টা। অ্যান্সার অপশন ডিতে 2 আছে, আমরা দেখতে পাচ্ছি 2 অ্যান্সার। পরের অঙ্কে যাওয়া যাক। অনুকূলে আছে 24 কিমি গতিবেগ ঘন্টায়, না 24 কিমি যায় 2 ঘন্টায়। অনুকূলে 24 কিমি রাস্তা যায় 2 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্ব 3 গুণ সময় ফিরে আসে। তাহলে অনুকূলের গতিবেগটা কত হবে? 24 কিমি 2 ঘন্টায় যায়, তো ঘন্টায় গতিবেগ কত হবে অনুকূলে? না ঘন্টায় গতিবেগ হবে 12 কিমি। অনুকূলের গতিবেগ ঘন্টায় 12, প্রতিকূলের গতিবেগ কত হবে? প্রতিকূলে 24 কিমি যায়, প্রতিকূলে একই পথ মানে 24 কিমি। 24 কিমি যাচ্ছে কত সময়ে? যাচ্ছে না, ফিরে আসে কত সময়ে? না 3 গুণ সময়ে। 3 গুণ সময় মানে কত সময় হবে? না অনুকূলে যে সময়টা লেগেছিল তার 3 গুণ সময়। যাচ্ছে তো 24 কিমি। এবার অনুকূলে লেগেছিল 2 ঘন্টা, প্রতিকূলে তার 3 গুণ সময় লাগবে। 2 ঘন্টা 3 গুণ মানে কত হয়? না 2 ঘন্টা 3 গুণ মানে হচ্ছে 6 ঘন্টা। অনুকূলে যে সময়টা লেগেছিল তার 3 গুণ সময় ফিরে আসে প্রতিকূলে। অনুকূলে তো 2 ঘন্টা লেগেছিল 24 কিমি যেতে, প্রতিকূলে তাহলে 2 ঘন্টা 3 গুণ লাগবে মানে 6 ঘন্টা লাগবে। প্রতিকূলে 6 ঘন্টায় 24 কিমি যাবে। 6 ঘন্টায় যদি 24 কিমি যায় তাহলে প্রতিকূলে ঘন্টায় গতিবেগ কত দাঁড়াচ্ছে? না ঘন্টায় গতিবেগ 4 কিমি। অনুকূলের গতিবেগ 12, প্রতিকূলের গতিবেগ ঘন্টায় 4। নদীর স্রোতের গতিবেগ বার করতে বলেছে। তো স্রোতের গতিবেগ কীভাবে বার করতে হয়? স্রোতের গতিবেগ মানে হচ্ছে দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ হবে। স্রোতের বেগ সমান সমান স্রোতের গতিবেগ বার করতে গেলে দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ হয়। স্রোতের গতিবেগ মানে অনুকূলের গতিবেগ বিয়োগ প্রতিকূলের গতিবেগ ভাগ 2। অনুকূলে তো 12 ছিল, প্রতিকূলে 4, দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে কত দাঁড়ায় দেখা যাক। 8, 8 বিয়োগ 2 মানে 4 কিমি। তাহলে নদীর স্রোতের বেগ হবে ঘন্টায় 4 কিমি। এই অঙ্কের অ্যান্সার আমাদের 4। পরের অঙ্কে যাই এবার। অনুকূলের বেগ দেওয়া আছে 17 কিমি, স্রোতের বেগ দেওয়া আছে 2 কিমি। প্রতিকূলের বেগ কত হবে নির্ণয় করতে হবে। আমরা এর আগেই বললাম যে অনুকূল থেকে যদি প্রতিকূলে যাওয়া হয় তাহলে স্রোতের গতিবেগটা 2 বার বিয়োগ করতে হয়। অনুকূল থেকে প্রতিকূলে গেলে স্রোতের গতিবেগ 2 বার বিয়োগ করলে হয়ে যায়, তাই না? তো অনুকূলের গতিবেগ কত আছে এখানে? অনুকূলের গতিবেগ আছে 17 কিমি। স্রোতের গতিবেগ কত আছে? না স্রোতের গতিবেগ আছে 2 কিমি। তাহলে প্রতিকূলের গতিবেগটা কত হবে? প্রতিকূলের গতিবেগ যদি বার করতে হয়, প্রতিকূলের বেগ যদি বার করতে হয় তাহলে অনুকূলের যে গতিবেগ তার থেকে স্রোতের গতিবেগটা 2 বার বাদ দিতে হয়। বাদ দিলেই প্রতিকূলের গতিবেগ পাওয়া যাবে। অনুকূলের গতিবেগ 17, স্রোতের গতিবেগ 2, 2 বার বাদ হবে। সরাসরি অনুকূল থেকে প্রতিকূলে আসলে স্রোতের গতিবেগ 2 বার বিয়োগ করতে হয়। কত হবে তাহলে? 17 থেকে 2 2 4 বাদ, 4 বাদ দিলে কত দাঁড়ায়? না 13 কিমি। প্রতিকূলের গতিবেগ হবে ঘন্টায় 13 কিমি। অ্যান্সার 13। এই একরকমভাবে করা যায়,
আরও একটা সিস্টেম আছে, একটু দেখাই না। অনুকূলে তো 17 ছিল, স্থির জলে তাহলে কত হবে? স্থির জলে গতিবেগ না স্রোতের গতিবেগ একবার বিয়োগ হবে। অনুকূলের গতিবেগ থেকে স্রোতের গতিবেগ যদি একবার বিয়োগ করা হয় তাহলে স্থির জলে গতিবেগ পাওয়া যায়। একবার বিয়োগ করলে স্থির জলে গতিবেগ পাবো। স্থির জলে গতিবেগ তাহলে 15, অনুকূল 17, স্রোতের গতিবেগ যদি 2 আমরা বাদ দিই তাহলে স্থির জলে গতিবেগ পাবো। স্থির জলে গতিবেগ 15 হবে। আর প্রতিকূলে গেলে আবার 2 বিয়োগ হবে, তার মানে 15 থেকে 2 বাদ দিলে 13 হয়ে যাবে। অ্যান্সার হচ্ছে 13, প্রতিকূলের গতিবেগ 13। এই টাইপের অঙ্কগুলো আমরা একটা ছকের সাহায্য করতে পারি। ছকটা কেমন না? ছকটা ঠিক এই টাইপের। এখানে একদম মাঝখানে স্থির জলের গতিবেগ লিখতে হবে। মাঝখানে স্থির জলের গতিবেগ, তার দুদিকে স্রোতের গতিবেগ, এদিকে স্রোতের গতিবেগ, আবার এইদিকেও স্রোতের গতিবেগ। ডান দিকে হবে অনুকূলের গতিবেগ, ডান দিকে অনুকূল, আর এইদিকে হচ্ছে প্রতিকূল। তো কোন গতিবেগটা দেওয়া আছে এখানে? না, অনুকূলের গতিবেগটা দেওয়া আছে। এই ছকের সাহায্যে আমরা অনুকূলের গতিবেগ, প্রতিকূলের গতিবেগ, স্থির জলের গতিবেগ সব কিছু বার করতে পারি। স্রোতের গতিবেগ সব বার করা যায়। ছকটা ঠিক এইভাবে লিখতে হবে। একদম মাঝখানে স্থির জলের গতিবেগ হবে, তার দুদিকে স্রোতের গতিবেগ, এবার একদিকে প্রতিকূলের গতিবেগ আর অপরদিকে অনুকূলের গতিবেগ হবে। তো এই অঙ্কে আমাদের অনুকূলের গতিবেগ দেওয়া আছে 17, অনুকূলের গতিবেগ 17 দেওয়া আছে এবং স্থির জলের গতিবেগ দেওয়া আছে 2, এই স্রোতের গতিবেগ আছে 2। তো স্রোতের ঘরে আমরা 2 লিখে দেব। এবার একটা সিস্টেম মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি প্রতিকূল থেকে অনুকূলের দিকে যাওয়া হয়, মানে এই দিক থেকে যদি এদিক থেকে যাওয়া হয় তাহলে স্রোতের গতিবেগ যোগ করতে হয়। প্রতিকূলের দিক থেকে যদি অনুকূলের দিকে আমরা যাই তাহলে স্রোতের গতিবেগ সবসময় যোগ হবে। আর যদি উল্টোটা হয়, মানে ওই দিক থেকে যদি এদিকে আসা হয় তাহলে স্রোতের গতিবেগ বিয়োগ করতে হবে। এই হচ্ছে আমাদের অঙ্ক। এবার এখানে অনুকূলের গতিবেগ দেওয়া আছে 17, স্থির জলের গতিবেগ তাহলে কত হবে? আমাদের অনুকূল থেকে একেবারে প্রতিকূলে আসতে হবে, অনুকূল থেকে প্রতিকূলে আসতে হবে। ওদিক থেকে এদিকে আসা মানে বিয়োগ করতে হবে। অনুকূলের গতিবেগ 17 দেওয়া আছে, স্রোতের গতিবেগ 2, স্থির জলের গতিবেগ কত দাঁড়াবে তাহলে? না, 17 থেকে 2 বাদ দিলে যত হয় তাই হবে। 17 থেকে 2 বাদ দিলে 15, স্থির জলের গতিবেগ 15। প্রতিকূলে বার করতে বলেছে, প্রতিকূলে মানে আবার এই 15 থেকে 2 বাদ দিলে যা হবে তাই। 15 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? না 13, তাহলে প্রতিকূলের গতিবেগ 13 হবে। বা একেবারে অনুকূল থেকে প্রতিকূলে আসতে গেলে স্রোতের গতিবেগ দুবার, দুটো ঘর স্রোতের গতিবেগ, তাই দুবার স্রোতের গতিবেগ বিয়োগ হবে। 17 থেকে দুবার 2 বাদ দিলে হয় 13, অ্যান্সার হচ্ছে 13। এভাবেও করা যায় এই টাইপের অঙ্কগুলো। পরের অঙ্ক দেখা যাক এবার। এটা যদি আমরা একটা নদী ধরে থাকি তাহলে এই নদীতে স্রোত বইছে এদিকে, এই নদীতে একই পারে 2টি ঘাট আছে। এই ঘাটের নাম হচ্ছে এ আর এটা হচ্ছে বি। 2টি ঘাটের মধ্যে দূরত্ব দেওয়া আছে কত? না 128। এবার এদিক থেকে একটা নৌকা যাচ্ছে ওইদিকে, নৌকাটার নাম হচ্ছে এক্স। এক্স নৌকা এ থেকে বি এর দিকে যাচ্ছে, এর গতিবেগ কত? না গতিবেগ ঘন্টায় 7 কিমি, 1 ঘন্টায় 7 কিমি করে যাচ্ছে এক্স নৌকা বি এর দিকে। দুটো নৌকা কিন্তু পরস্পর বিপরীতমুখী। আর ওই দিক থেকে একটা নৌকা আসছে এদিকে, এটা হচ্ছে ওয়াই নৌকা। ওয়াই নৌকা, তার গতিবেগ কত ঘন্টায়? না গতিবেগ হচ্ছে 9 কিমি। এক্স নৌকাটা যখন বি এর দিকে যাচ্ছে তখন অনুকূলের গতিবেগ যোগ হচ্ছে, আবার ওয়াই নৌকা যখন এদিকে আসে তখন প্রতিকূলে গতিবেগ বিয়োগ হচ্ছে। তাহলে একটা নৌকার সঙ্গে স্রোতের গতিবেগ যোগ হচ্ছে আর একটা বিয়োগ হচ্ছে, তাই না? কারণ একটা অনুকূলে আর একটা প্রতিকূলে যাচ্ছে। তো একবার স্রোতের গতিবেগ যোগ আর একবার বিয়োগ হচ্ছে, তার মানে স্রোতের গতিবেগ এখানে ধরার মধ্যেই আসবে না,
যোগ করে তো বিয়োগ করে দিতে হচ্ছে, তাহলে হিসাবের মধ্যে স্রোতের গতিবেগটা ধরতেই হবে না, শুধুমাত্র নৌকা দুটো গতিবেগ যোগ করলেই হবে। কেন যোগ করবো আমরা এখানে? কারণ নৌকা দুটো পরস্পর বিপরীতমুখী, যে আমরা জানি যে যখন দুটো চলন্ত বস্তু পরস্পর বিপরীতমুখী হয় তখন গতিবেগ যোগ হয় তাদের। এখানে দুটো নৌকা একটা ওদিকে যাচ্ছে আর একটা ওদিকে আসছে, পরস্পর বিপরীতমুখী নৌকা দুটো, তাহলে গতিবেগ যোগ হবে। 1 ঘন্টায় এই নৌকা 7 কিমি রাস্তা শেষ করে আর ওই নৌকা 1 ঘন্টায় 9 কিমি। দুটো নৌকা তাহলে 1 ঘন্টায় একই সাথে যদি চালানো হয়, একই সাথে দুটো নৌকা যদি চালানো হয় তাহলে কত রাস্তা শেষ হবে? 1 ঘন্টায় টোটাল 16 কিমি রাস্তা শেষ হবে। দুদিক থেকে দুটো নৌকা 1 ঘন্টায় 16 কিমি রাস্তা শেষ করে দেবে। 16 কিমি রাস্তা, 16 কিমি পথ কমে যাবে। 1 ঘন্টায় যদি 16 কিমি কমে তো টোটাল 128 কিমি রাস্তা শেষ করতে কত সময় লাগবে? 127 কিমি শেষ হওয়া মানেই তাদের মধ্যে সাক্ষাৎ হবে। 1 ঘন্টায় 16 কিমি গেলে 128 কিমি যেতে সময় লাগবে কত না? 128 ভাগ 16, 16 দিয়ে 128কে কাটলে কত হবে না? 8 ঘন্টা হবে। কিভাবে আমরা ছোটোভাবে কেটেও দেখতে পারি না, 4 দিয়ে দুটোকে কাটা হোক, 3 4 12, 4 2 8, 4 4 16, এই 4 দিয়ে 32কে কাটলে কত হবে? 4 8 32, তার মানে 8 ঘন্টা সময় লাগবে। 16 কিমি করে রাস্তা যদি শেষ হয় প্রতি ঘন্টায় তো 128 কিমি রাস্তা শেষ হতে সময় লাগবে 8 ঘন্টা। 8 ঘন্টা পরে নৌকা দুটির মধ্যে সাক্ষাৎ হবে, মিলিতে হবে নৌকা দুটো। অ্যান্সার 8, অপশন ডিতে আছে অ্যান্সার। আমরা পরের অঙ্কে যাই। অনুকূলে 255 কিমি যায় 17 ঘন্টায়, প্রতিকূলে একই দূরত্ব ফিরে আসতে সময় লাগে 3 গুণ সময়। তো অনুকূলে 255 কিমি 17 ঘন্টা যায়, তো 1 ঘন্টায় কত যাবে? অনুকূলের গতিবেগ 1 ঘন্টায় কত হবে? 255 কিমি যদি 17 ঘন্টায় যায় তাহলে 1 ঘন্টায় যাবে কত না? 17 দিয়ে কে কাটলে যা হবে তাই। কত হয় কাটলে? 17 1 17, 8 5 17 85, 15 হবে। অনুকূলের গতিবেগ তাহলে ঘন্টায় 15। প্রতিকূলের গতিবেগ কত হয় দেখা যাক। প্রতিকূলে ওই একই দূরত্ব মানে 255 কিমি রাস্তায় 255 কিমি রাস্তায় ফিরে আসে 3 গুণ সময়ে। 3 গুণ সময় মানে কত সময় লাগবে তাহলে না? অনুকূলে যা সময় লেগেছিল তার 3 গুণ সময় লাগবে এখানে। অনুকূলে লেগেছিল তো 17 ঘন্টা, তাহলে প্রতিকূলে লাগবে তার 3 গুণ মানে 51 ঘন্টা। 255 কিমি ফিরে আসবে 51 ঘন্টায়। 255 কিমি যদি 51 ঘন্টায় ফিরে আসে তো 1 ঘন্টায় কত কিমি যাবে না? এটা দেখে কাটলে কত হবে? 5 হবে। 5 51 হচ্ছে 255। তো অনুকূলের গতিবেগ পাওয়া গেল 15, প্রতিকূলের গতিবেগ হচ্ছে 5। আমাদের কী বার করতে হবে না? নৌকাটির নিজস্ব গতিবেগ, স্থির জলে নৌকাটার গতিবেগ। তো স্থির জলে নৌকার গতিবেগ কীভাবে বার করতে হয় না? স্থির জলে নৌকার গতিবেগ বার করতে গেলে অনুকূল আর প্রতিকূল যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। স্থির জলে নৌকার গতিবেগ মানে অনুকূল, অনুকূলের গতিবেগ যোগ প্রতিকূলের গতিবেগ ভাগ 2। অনুকূলের গতিবেগ কত না? অনুকূলের গতিবেগ হচ্ছে 15, প্রতিকূলের গতিবেগ 5। তাহলে স্থির জল কত হবে? এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করলে হয় 20, 20কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 10। স্থির জলে গতিবেগ তাহলে হবে 10 কিমি। স্থির জলে নৌকাটির নিজস্ব গতিবেগ হচ্ছে 10, অ্যান্সার সি 10 কিমি অ্যান্সার। আমরা পরের অঙ্কে যাই এবার। একটি নৌকা স্রোতের অনুকূলে 60 কিমি যায় 6 ঘন্টায় আর প্রতিকূলে 32 কিমি যায় 8 ঘন্টায়। তো এই অঙ্কে আমাদের অনুকূল প্রতিকূল দুটো গতিবেগই দেওয়া আছে, কিন্তু একটু অন্যভাবে দেওয়া আছে। তো অনুকূলের গতিবেগ কত হয় দেখা যাক। অনুকূলের গতিবেগ হবে 60 কিমি যায় 6 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় 10 কিমি। অনুকূলের গতিবেগ ঘন্টায় 10, প্রতিকূলের গতিবেগ কত হবে না? প্রতিকূলের গতিবেগ হবে 32 কিমি যাচ্ছে 8 ঘন্টায়, তার মানে 4 কিমি। অনুকূল প্রতিকূল দুটো গতিবেগই আমরা পেয়ে গেলাম। এরপরে আমাদের স্থির জলে গতিবেগ বার করতে হবে।
স্থির জলের গতিবেগ কত হবে তাহলে? না স্থির জলের গতিবেগ মানে অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগ দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। কত দাঁড়াচ্ছে তাহলে? না 10 আর 4 14, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে স্থির জলের গতিবেগ হবে 14 ভাগ 2 মানে 7। স্থির জলের গতিবেগ হবে 7। আমরা দেখতেই পাচ্ছি যে অপশান বিতে 7 আছে, এতেও 7 আছে। বি আর এ যে কোনো একটা অ্যান্সার হবে। তার মানে পরবর্তীকালে আমাদের আবার স্রোতের গতিবেগও বার করতে বলেছে। স্রোতের গতিবেগটা বার করে দেখা যাক কত হবে স্রোতের গতিবেগ। কীভাবে বার করতে হয়? না স্রোতের গতিবেগ মানে অনুকূল আর প্রতিকূল দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। অনুকূলে 10, প্রতিকূলে 4, দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 10 থেকে 4 বাদ দিলে 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3। তো আমরা কি পেলাম? না স্থির জলের গতিবেগ পেলাম 7 কিমি পার ঘন্টা, আর স্রোতের গতিবেগ পেলাম 3 কিমি পার ঘন্টা। অ্যান্সার তাহলে 7 আর 3। কোথায় আছে 7 আর 3? না অপশান বিতে আছে 7 আর 3। অ্যান্সার অপশান বি। আমরা পরের অঙ্কে যাই এবার। একটি নৌকা 4 ঘন্টায় অনুকূলে 160 কিমি যায়। 4 ঘন্টায় 160 মানে ঘন্টায় 40 কিমি করে হবে। অনুকূলের গতিবেগ তাহলে ঘন্টায় 40, আর প্রতিকূলে একই পথ দ্বিগুণ সময় ফিরে আসে। তো অনুকূলে তাহলে ঘন্টায় গতিবেগ কত হবে দেখে নেওয়া যাক। অনুকূলে 160 কিমি যায় 4 ঘন্টায়, তো ঘন্টায় গতিবেগ হবে 40 কিমি। 160 ভাগ 4 মানে 40 কিমি হয়। অনুকূলের গতিবেগ 40। প্রতিকূলে কি হবে? না প্রতিকূলে 160 কিমি ফিরে আসে দ্বিগুণ সময়ে, মানে অনুকূলে যা সময় লেগেছিল তার ডবল সময় লাগবে এখানে। অনুকূলে লেগেছিল 4 ঘন্টা, তো তার দ্বিগুণ মানে কত হয়? তার দ্বিগুণ মানে 8 হবে। তো প্রতিকূলে লাগবে তাহলে 8 ঘন্টা। 8 ঘন্টা 160 কিমি ফিরে আসে। 8 ঘন্টায় 160 কিমি রাস্তা যাচ্ছে এখানে। তো ঘন্টায় গতিবেগ তাহলে কত হবে? 20 হবে। প্রতিকূলের গতিবেগ ঘন্টায় 20 কিমি। অনুকূলের 40, প্রতিকূলে 20। স্থির জলে আর স্রোতের গতিবেগ কত দুটোই নির্ণয় করতে হবে। ঠিক আগের মতোই অঙ্ক। স্থির জলে গতিবেগ মানে হচ্ছে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। 40 যোগ 20 অনুকূল যোগ প্রতিকূল ভাগ 2, তার মানে 60 ভাগ 2 30 কিমি। স্থির জলে গতিবেগ 30, আর স্রোতের গতিবেগ স্রোতের বেগ কত হবে? না দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ। দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ মানে 40 থেকে 20 বাদ দিলে 20 হয়। 20 ভাগ 2, তার মানে 10 কিমি। 30 আর 40 হচ্ছে আমাদের অ্যান্সার। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 30 আর 40। অপশন বিতে আমরা দেখতে পাচ্ছি যে 30 40 আছে। স্থির জলের গতিবেগ 30 এবং স্রোতের গতিবেগ হচ্ছে 10। সেটা এখানে আছে, যাদের লাগবে একটু নিয়ে নাও। 13টা দেখো। একটি নৌকার স্রোতের অনুকূলের বেগ হচ্ছে 14 কিমি, স্রোতের বেগ 3 কিমি পার ঘন্টা। অনুকূলের বেগ কত? না অনুকূলের গতিবেগ হচ্ছে 14 কিমি, স্রোতের গতিবেগ 3 কিমি। প্রতিকূলের গতিবেগ বার করতে হবে। তো অনুকূল থেকে প্রতিকূলে গেলে কি করতে হয়? সরাসরি যদি আমরা অনুকূল থেকে প্রতিকূলের গতিবেগ বার করি তাহলে স্রোতের গতিবেগ 2 বার বিয়োগ করতে হয়। অনুকূলের গতিবেগ আছে কত? না 14 কিমি। স্রোতের গতিবেগ আছে 3 কিমি। স্রোতের গতিবেগ 3 কিমি আছে। তাহলে প্রতিকূলের গতিবেগ কত হবে? প্রতিকূলের গতিবেগ হবে, প্রতিকূলের গতিবেগ সমান অনুকূলের গতিবেগ থেকে প্রতিকূলের গতিবেগ 2 বার বিয়োগ। বা আমরা সেই ছকের সাহায্যে করতে পারবো। ছকের সাহায্যে করা যাবে। কত হয় বিয়োগ করলে? না 14 থেকে পরপর 2 বার 3 বিয়োগ। 14 বিয়োগ তাহলে 6, তার মানে থাকলো 8। প্রতিকূলের গতিবেগ হবে 8 কিমি। অ্যান্সার হচ্ছে 8। অনুকূল থেকে যদি স্থির জলে যাওয়া হয়, অনুকূলের গতিবেগ থেকে যদি স্থির জলের গতিবেগ বার করতে হয় তাহলে স্রোতের গতিবেগটা 1 বার বিয়োগ হয়। তাহলে স্থির জলের গতিবেগ কত হবে? না 14 বিয়োগ 3 মানে 11। স্থির জলের গতিবেগ 11। স্থির জল থেকে আমাদের আবার যদি প্রতিকূলে যেতে হয় তাহলে আবার আরেকবার স্রোতের গতিবেগ 3 বিয়োগ হবে। তো 11 থেকে 3 বিয়োগ করলে হয় 8। তার মানে প্রতিকূলের গতিবেগ হচ্ছে 8 কিমি ঘন্টায়। অ্যান্সার অপশন ডি
8 কিমি। প্রতিকূলের গতিবেগ হচ্ছে 7 কিমি ঘন্টায়, স্থির জলে গতিবেগ 10। তো অনুকূলের গতিবেগ কত হবে? এই অঙ্কটা আগের অঙ্কের ঠিক উল্টো। আগেরটা কি ছিল? অনুকূলে দেওয়া ছিল, প্রতিকূলে বার করতে হচ্ছিল। আর এখানে প্রতিকূলের গতিবেগ দেওয়া আছে, স্থির জলের গতিবেগও দেওয়া আছে, অনুকূলের গতিবেগ বার করতে হবে। প্রতিকূলের গতিবেগ 7 দেওয়া আছে, স্থির জলের গতিবেগ আছে কত না, স্থির জলের গতিবেগ হচ্ছে 10। স্থির জল থেকে প্রতিকূলে যাওয়ার জন্য গতিবেগ কমেছে কত না, গতিবেগ কমে গেছে 3 কিমি, তাই না? 3 কিমি গতিবেগ কমে গেছে এটা থেকে এখানে যাওয়ার জন্যে। স্থির জল থেকে যেই প্রতিকূলে স্রোতের বিপরীতে গেছে গতিবেগ 10 থেকে কমে হয়েছে 7। কমেছে কত না, কমেছে 3 কিমি। কেন কমেছে? কারণ স্রোতে বাধা পেয়েছে, তাই স্রোতে বাধা পেয়ে কমে গেছে গতিবেগ 3 কিমি, তাই স্রোতের গতিবেগ হবে 3 কিমি। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে স্রোতের গতিবেগ 3 কিমি। স্রোতের গতিবেগ হচ্ছে 3 কিমি। তো আমরা স্থির জলের গতিবেগ পেয়ে গেছি, স্রোতের গতিবেগও পাওয়া গেছে। অনুকূলের গতিবেগটা কত হবে তাহলে না, অনুকূলের গতিবেগ হবে দুটো যোগ করে যাবে, তাই অনুকূলের গতিবেগ তাহলে 13। অনুকূলে যাওয়া মানে স্রোতের গতিবেগ আর স্থির জলের গতিবেগ দুটো যোগ হওয়া। স্থির জলে ছিল 10 আর স্রোতের গতিবেগ 3, দুটো যোগ করে যাওয়া হবে, তাই অনুকূলের গতিবেগ। অনুকূলের গতিবেগ হবে 13 কিমি। অ্যান্সার হচ্ছে 13 অঙ্কের। আমরা পরের অঙ্কে যাই এবার। অনুকূলের গতিবেগ আছে 27, প্রতিকূলের গতিবেগ 9। অনুকূল প্রতিকূল দুটো দেওয়া আছে, আবার স্রোতের গতিবেগও দেওয়া আছে। তাহলে স্থির জলের গতিবেগ আমরা 3 রকমভাবে বার করতে পারবো। এই টাইপের অঙ্কগুলো 3টে পদ্ধতিতে সমাধান করা যাবে। কিভাবে না, প্রথম হচ্ছে স্রোতের গতিবেগ তো দেওয়া আছে 9, অনুকূলের গতিবেগ আছে 27, অনুকূলে 27, স্রোতের গতিবেগ 9। তাহলে স্থির জলের গতিবেগ কত হবে? স্থির জলের গতিবেগ হবে এই যে অনুকূলের গতিবেগ, অনুকূলের গতিবেগের মধ্যে স্থির জলের গতিবেগ আছে এবং স্রোতের গতিবেগ আছে, দুটো মিলে তো 27। স্থির জলের গতিবেগ আর স্রোতের গতিবেগ দুটো মিলে হচ্ছে 27। স্থির জলের গতিবেগ কত হবে তাহলে? স্রোতের গতিবেগ তো 9 দেওয়া আছে, 27-এর মধ্যে 27 হচ্ছে অনুকূলের গতিবেগ। তাহলে এই 27 কিমির মধ্যে স্থির জলের গতিবেগ আছে, আবার স্রোতের গতিবেগ আছে। স্রোতের গতিবেগ হচ্ছে 27-এর মধ্যে 9, 27-এর মধ্যে স্রোতের গতিবেগ আছে 9। তাহলে এই স্রোতের গতিবেগ যদি বাদ দিলে আমরা স্থির জলের গতিবেগ পাবো, তাই না? 27-এর মধ্যে স্রোতের গতিবেগ, স্থির জলের গতিবেগ দুটোই আছে। স্রোতের গতিবেগ আমাদের জানা 9 কিমি। তাহলে স্থির জলের গতিবেগটা কত হবে না, 27 থেকে 9 বাদ দিলে যা হবে তাই। কত হবে বাদ দিলে হবে 18। এই একরকমভাবে আমরা স্থির জলের গতিবেগ বার করতে পারি। স্থির জলের গতিবেগ তো বার করতে বলেছে অঙ্কে। স্থির জলের গতিবেগ তাহলে অনুকূল থেকে স্রোতের বেগ বাদ দিলেই পাওয়া যাবে, একটা সিস্টেম। 2 নম্বর হচ্ছে আমাদের এই যে প্রতিকূলের গতিবেগ দেওয়া আছে 9, প্রতিকূলের গতিবেগ 9 দেওয়া আছে। প্রতিকূলের গতিবেগের সঙ্গে যদি স্রোতের গতিবেগ যোগ করা যায় তাও স্থির জলের গতিবেগ পাওয়া যাবে। প্রতিকূলের গতিবেগ আছে 9, আরও একটা সিস্টেমে স্থির জলের গতিবেগ বার করা যায়, সেটা হচ্ছে প্রতিকূলের গতিবেগ যোগ স্রোতের বেগ। প্রতিকূলের গতিবেগ যোগ স্রোতের বেগ, এই দুটো করলেও কিন্তু স্থির জলের বেগ পাওয়া যাবে। প্রতিকূলের গতিবেগ তো 9 আছে, স্রোতের গতিবেগও 9, দুটো যোগ করে কত হবে না 18। এটাও কিন্তু স্থির জলের গতিবেগ। আবার আর এক রকমভাবে স্থির জলের গতিবেগ বার করা যায়, সেটা আমরা এতক্ষণ ধরে ওই টাইপের অঙ্কই করছিলাম। সেটা কি না, সেটা হচ্ছে অনুকূল আর প্রতিকূল যোগ করে 2 দিয়ে ভাগ করলে তো স্থির জলের গতিবেগ পাওয়া যায়। অনুকূল আর প্রতিকূল দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, অনুকূলের গতিবেগ কত আছে না, এই সিস্টেমে অনুকূলের গতিবেগ আর প্রতিকূলের গতিবেগ এই দুটো যোগ করে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাও স্থির জলের গতিবেগ পাওয়া যাবে, তাই না? তো অনুকূলের গতিবেগ তো দেওয়া আছে 27, অনুকূলের গতিবেগ 27, প্রতিকূলে 9, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলেও আমরা স্থির জলের গতিবেগ পেয়ে যাব। 27 আর 9 কত হয় না, 27 আর 9 হচ্ছে 36, 27 9 36 ভাগ 2 কত হয় না 18। তাহলে স্থির জলের গতিবেগ 18। আমরা 3 রকমভাবে অঙ্কটা সমাধান করতে পারলাম, তাই না? এই টাইপের অঙ্ক এখানে সবই তো দেওয়া আছে।
অনুকূলের গতিবেগ আছে, প্রতিকূলের গতিবেগ আছে, স্রোতের গতিবেগ দেওয়া আছে, শুধু স্থির জল দেওয়া নেই। তো স্থির জল যে কোনো একটা সিস্টেমে বার করা যায়, ঠিক আছে। তো অ্যান্সার তো 18 হবে। আমরা পরের অঙ্কে যাই। অনুকূলে নির্দিষ্ট দূরত্ব যায় 3 ঘন্টায় এবং প্রতিকূলে ফিরে আসে 6 ঘন্টায়। এখানে শুধুমাত্র সময় দেওয়া আছে, আর স্থির জলে নৌকার গতিবেগ 12 কিমি সেটাও দেওয়া আছে। তো আমাদের কী বার করতে হবে অঙ্কটায়? না, বার করতে হবে যাত্রাপথে মোট দূরত্ব কত। যাত্রাপথে মোট দূরত্ব আমরা অপশন টেস্টিং করে করতে পারি, তাছাড়া এক্স ধরেও করা যাবে। যাত্রাপথে দূরত্ব আমরা এক্স ধরতে যাব না, আমরা কি করব না, স্থির জলে গতিবেগ আছে, আমরা স্রোতের বেগটা এক্স ধরে নেব। স্রোতের বেগ এক্স ধরলে আমরা সব কিছু পেয়ে যাব। তো অঙ্কে দেওয়া আছে তাহলে স্থির জলের গতিবেগ, স্থির জলের গতিবেগ, স্থির জলের গতিবেগ কত আছে? 12 কিমি। স্থির জলের গতিবেগ আছে 12। আমরা ধরে নিলাম যে স্রোতের গতিবেগ হচ্ছে, ধরি স্রোতের গতিবেগ এক্স কিমি। স্থির জলে 12, স্রোতের গতিবেগ ধরলাম এক্স কিমি। তাহলে অনুকূলের গতিবেগ কত হবে? অনুকূলের গতিবেগ, অনুকূলও যায় প্রতিকূলও যায়, দুটোই তো দেওয়া আছে। অনুকূলের গতিবেগ কত হবে তাহলে? অনুকূলের গতিবেগ হবে স্থির জল যোগ স্রোতের বেগ। স্থির জল আর স্রোতের বেগ যোগ করলে কত হবে? না 12 যোগ এক্স হবে। এটা হচ্ছে অনুকূলের গতিবেগ। অনুকূলের দুটো যোগ হয়। প্রতিকূলের গতিবেগ তাহলে কত হবে? প্রতিকূলের গতিবেগটা একটু দেখে নিই। প্রতিকূলের গতিবেগ হবে বিয়োগ, মানে 12 বিয়োগ এক্স। এটা অনুকূলের গতিবেগ, এটা প্রতিকূলের গতিবেগ। অনুকূলে ক ঘন্টায় গেছে? 3 ঘন্টায়। প্রতিকূলে 6 ঘন্টা সময় লেগেছে। অনুকূলে 3 ঘন্টায় যত দূরত্ব যাবে, প্রতিকূলে 6 ঘন্টায় সেম দূরত্ব যাবে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে অনুকূলের গতিবেগ তো ঘন্টায় 12 যোগ এক্স কিমি। 3 ঘন্টায় কত কিমি যাবে তাহলে? 3 ঘন্টায় যাবে 3 গুণ 12 যোগ এক্স কিমি। এটা অনুকূলে যাবে। অনুকূলে 1 ঘন্টা যায় 12 যোগ এক্স কিমি। 3 ঘন্টা গাছে অঙ্কে লেখা আছে 3 ঘন্টা যায়। 3 ঘন্টা যাবে কত? না 3 গুণ 12 যোগ এক্স কিমি, তাই না? এটা অনুকূলে টোটাল এত দূরত্ব যায়। তার মানে যাত্রাপথে দূরত্ব এত কিমি হবে। যাত্রাপথে দূরত্ব এত কিমি হবে, অনুকূলেই তো গেছে এত দূরত্ব, তাই না? আচ্ছা, আবার প্রতিকূলে কত যায়? না প্রতিকূলে ঘন্টায় গতিবেগ তো 12 মাইনাস এক্স। প্রতিকূলে ঘন্টায় গতিবেগ হচ্ছে 12 মাইনাস এক্স। ক ঘন্টা সময় লেগেছে প্রতিকূলে যেতে? 6 ঘন্টা। তাহলে 6 দিয়ে গুণ হবে। 1 ঘন্টায় যায় প্রতিকূলে এত কিমি, 6 ঘন্টায় কত কিমি যাবে? না 6 গুণ 12 মাইনাস এক্স। প্রতিকূলে টোটাল যায় এত দূরত্ব, অনুকূলে টোটাল যায় এত দূরত্ব। প্রতিকূলে গতিবেগ 12 মাইনাস এক্স, অনুকূলে 12 যোগ এক্স। প্রতিকূলে 6 ঘন্টায় যে দূরত্ব গেছে, অনুকূলে 3 ঘন্টায় সেই দূরত্ব গেছে। অনুকূলে আর প্রতিকূলে দুটোতেই কিন্তু সমান দূরত্ব যায়। অনুকূলে যত দূরত্ব গেছে, প্রতিকূলে কিন্তু সেম দূরত্ব গেছে। তাই আমরা অনুকূলের টোটাল দূরত্ব সমান প্রতিকূলের দূরত্ব করে দিয়েছি। দুটো সমান সমান করে দিয়েছি, কারণ অনুকূল আর প্রতিকূলের সমান দূরত্বই গেছে, শুধু গতিবেগ আলাদা। অনুকূলের গতিবেগ বেশি, তাই 3 ঘন্টা সময় লেগেছে অনুকূলে। প্রতিকূলের গতিবেগ কম, তাই 6 ঘন্টা লেগেছে, ডবল সময় লেগেছে, তাই না? চলো এবার এক্সের মান বার করলেই তো আমরা যাত্রাপথে দূরত্ব পেয়ে যাব। এক্সের মান আগে বার করে নেওয়া যাক। এই 2 দিয়ে আমরা 6কে কেটে দিতে পারি। কত হবে? 2 নয় 3 দিয়ে 6কে কাটলে হয় 2। কত থাকছে তাহলে? এদিকে 12 যোগ এক্স, আর এদিকে হচ্ছে 24 মাইনাস 2x। এক্স সব এদিকে আসবে, আর এদিকে সংখ্যা সব এদিকে যাবে। কত হবে তাহলে? এক্স আর ওই 2x এদিকে আনলে হয়ে যাবে যোগ এক্স যোগ 2x সমান সমান এদিকে 24 আছে, এদিকে আছে 24। 24 থেকে এই 12টা ওদিকে গেলে হবে মাইনাস 24 মাইনাস 12। কাটাকাটি করে কত হয় দেখা যাক। না 3x সমান সমান 12, এক্স সমান কত? নেক্সট সমান হলো 4। এক্সের মান আমরা 4 পেলাম। এই 3 দিয়ে 12কে কাটলে তো 4ই হয়। এক্সের মান 4। অ্যান্সার কিন্তু এখনো হয়নি। এক্স মান কি ধরেছিলাম আমরা? নেক্সট মান ধরেছিলাম স্রোতের বেগ। এক্স মান স্রোতের বেগ ধরেছিলাম। অঙ্কটা দেখে অনেক বড় মনে হচ্ছে, তো আসলে কিন্তু সহজ। আমি সব কিছু একদম ভেঙে বলে দিচ্ছি, তাই একটু বড় মনে হচ্ছে। এক্সের মান 4 পেলাম। দূরত্ব কত ছিল? না দূরত্ব ছিল এটা বা এটা, যে কোনো একটা আমরা ধরতে পারি। এটা ধরেও করতে পারি, এটা ধরেও করতে পারি, কারণ অনুকূলে আর প্রতিকূলে সমান দূরত্ব গেছে। তো তাই যে কোনো একটাতে, হয় অনুকূলে নাহলে প্রতিকূলে, যে কোনো একটাতে এক্সের মান বসিয়ে দিলে আমরা মোট দূরত্ব পেয়ে যাব।
তো আমরা অনুকূলে বসিয়ে দিই এক্সের মান 4, এক্সের জায়গায় 4 বসাবো। তাহলে অনুকূলে গেছে কত না 3 গুণ 12 যোগ এক্স, 3 গুণ 12 যোগ এক্স। এক্সের মান আমরা কত পেলাম না এক্সের মান তো পেয়েছি 4, এক্সের মান 4 পেয়েছি। তাহলে 12 যোগ 4 কত হয় 16, 3 গুণ 16 কত হবে না 48 কিমি। তাহলে দূরত্ব কত হবে দূরত্ব হবে 48 কিমি, অ্যান্সার 48। আমরা যদি প্রতিকূল ধরতাম তাও কিন্তু সেম অ্যান্সারই আসতো, প্রতিকূল যদি ধরতাম তাও একই অ্যান্সারই আসতো 16। এটা প্রতিকূলে ধরলে কি হতো না 12 মাইনাস 4 কত হতো 8, 8 গুণ 6 তাহলে 48 হতো। তো আমাদের এখানে যাত্রাপথে দূরত্ব হচ্ছে 48 কিমি, অ্যান্সার 48। আমরা পরের অঙ্কে যাই এবার। অনুকূলে এ এবং বি দুটি নৌকার গতিবেগ 10 এবং 8 কিমি দেওয়া আছে। অনুকূলে দেওয়া আছে 10 আর 8। তো আমরা লিখে ফেলি অনুকূলে, ঠিক যেভাবে লিখছে এইভাবে লিখলেই সুবিধা হবে। অনুকূলে আর প্রতিকূলে নৌকা আছে দুটো, একটা আছে এ নৌকা আর একটা বি নৌকা। তো এ আর বি দুটো নৌকার অনুকূলের গতিবেগ কত দেওয়া আছে না এ নৌকার অনুকূলের গতিবেগ দেওয়া আছে 10, এ নৌকার অনুকূলের গতিবেগ 10 আর বি নৌকা দেওয়া আছে 8। অনুকূলের গতিবেগ দুটো, এ নৌকার অনুকূলের গতিবেগ 10 আর বি নৌকার অনুকূলের গতিবেগ দেওয়া আছে 8। এরপরে এ নৌকার আবার প্রতিকূলের গতিবেগও দেওয়া আছে। কত দেওয়া আছে এ নৌকার প্রতিকূলের গতিবেগ না এ নৌকার প্রতিকূলের গতিবেগ দেওয়া আছে 6, এ নৌকাটারই প্রতিকূলের গতিবেগ 6 লেখা আছে অঙ্কের মধ্যে। তো এই নৌকার অনুকূলের গতিবেগ কত ছিল 10 ছিল, প্রতিকূলে কত 6, কত কমেছে গতিবেগ 4 কমেছে। কেন কমেছে 4 কমার কারণ হচ্ছে স্রোতে বাধা পেয়েছে, প্রতিকূলতেও বাধা পেয়ে কমে যায় গতিবেগ, 10 থেকে কমে 6 হলো, 4 কমেছে। তাহলে স্রোতের গতিবেগ যদি বার করতে বলতো তাহলে 2 হতো, তাই না? 2 দুবার করে কমেছে, 10 থেকে 2 দুবার কমে 6 হয়েছে, মানে স্রোতের গতিবেগ 4, কিন্তু কমেছে তো টোটাল 4, 10 থেকে 4 কমে হয়েছে 6, প্রতিকূলের গতিবেগ 6। তো বি নৌকার ক্ষেত্রেও 4ই কমবে, বি নৌকার ক্ষেত্রেও অনুকূল থেকে প্রতিকূলে গেলে 4 কিমি গতিবেগ কমে যাবে। অনুকূলে আছে কত বি নৌকার গতিবেগ 8 কিমি, প্রতিকূলে 4 কমে যাবে তো, কারণ এই নৌকারও 4 কমেছে, একই নদীতে দুটো নৌকা চলছে। তো বি নৌকারও তাহলে ওই 4 কিমি কমবে গতিবেগ, 4 কিমি কমলে হবে কত 8 কিমি আছে, 4 কিমি কমলে বি নৌকার প্রতিকূলের গতিবেগ হয়ে যাবে 4 কিমি, 8 থেকে 4 কমলে 4 কিমি হয়। এ নৌকা যেমন 10 থেকে 4 কমে হয়েছিল 6 কিমি, বি নৌকার তেমন 8 থেকে 4 কমে হবে 4 কিমি। বি নৌকার তাহলে প্রতিকূলের গতিবেগ 4। আমরা কেন বি নৌকার গতিবেগ বার করলাম এতক্ষণ ধরে, কারণ বি নৌকা 68 কিমি প্রতিকূলে কত সময় যাবে সেটা তো বার করতে বলেছে। তো বি নৌকার আগে প্রতিকূলের গতিবেগ তো বার করতে হবে, তাই না? তো বি নৌকার প্রতিকূলের গতিবেগ পেলাম 4, 68 কিমি যেতে বি নৌকার কত সময় লাগবে, তাহলে ঘন্টায় যদি 4 কিমি করে যায় 68 কিমি যেতে সময় লাগবে 68 ভাগ 4, তার মানে 17 ঘন্টা টাইম লাগবে, অ্যান্সার হচ্ছে 17। বি নৌকাটা প্রতিকূলে 68 কিমি যাবে 17 ঘন্টায়, এই অঙ্কের অ্যান্সার হচ্ছে আমাদের 17 কিমি। সিতে আছে, অপশন সিতে 17 কিমি। পরের অঙ্কে যাই এবার আমরা। স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে 10, স্থির জলে 10 এবং স্রোতের গতিবেগ 4। তো অনুকূলে 112 কিমি যেতে সময় লাগবে কত? স্থির জল দেওয়া আছে, স্রোতের গতিবেগ দেওয়া আছে, অনুকূলের গতিবেগ তাহলে কত হবে না অনুকূলের গতিবেগ তো দুটো যোগ করে বার করতে হয়, যোগ মানে স্থির জলের গতিবেগ এবং স্রোতের গতিবেগ দুটো যোগ হবে। তাহলে অনুকূলের গতিবেগ কত দাঁড়াচ্ছে? অনুকূলের গতিবেগ দাঁড়াচ্ছে 14 কিমি ঘন্টায়, 1 ঘন্টায় যায় অনুকূলে 14 কিমি, 112 কিমি যেতে সময় লাগবে কত? 1 ঘন্টায় যদি 14 কিমি যায় তো 112 কিমি যেতে সময় লাগবে, 112 ভাগ 14 কিমি কত হয় ভাগ করলে? 8 14 112, তার মানে 8 ঘন্টা সময় লাগবে। অনুকূলে 112 কিমি যেতে নৌকাটা সময় লাগবে 8 ঘন্টা। এই অঙ্কের অ্যান্সার তাহলে আমাদের হলো 8 ঘন্টা। আমরা পরবর্তী অঙ্কে যাই এবার। স্রোতের গতিবেগ আছে 6,
স্রোতের গতিবেগ 6 কিমি। আর প্রতিকূলের গতিবেগ কত আছে? প্রতিকূলের গতিবেগ 16। তাহলে অনুকূলের গতিবেগ কত হবে? প্রতিকূলের গতিবেগ হচ্ছে 16 আর স্রোতের গতিবেগ দেওয়া আছে, স্রোতের গতিবেগ দেওয়া আছে 6। অনুকূলের গতিবেগ বার করতে বলেছে। তো অনুকূলের গতিবেগ কিভাবে বার করতে হয় তো আমরা জানি। কিভাবে বার করতে হয় না, প্রতিকূল থেকে সরাসরি যদি অনুকূলে যেতে হয় স্রোতের গতিবেগ দুবার যোগ করতে হয়। প্রতিকূল থেকে অনুকূলে গেলে গতিবেগ বৃদ্ধি পায়, প্রতিকূল থেকে তাহলে অনুকূলে গেলে স্রোতের গতিবেগ দুবার যোগ হবে। প্রতিকূলের গতিবেগ আছে কত? 16 আছে। এই প্রতিকূলের গতিবেগের সঙ্গে স্রোতের গতিবেগটা দুবার যোগ করতে হবে, তাহলে আমরা অনুকূলের গতিবেগ পাবো। কত হবে তাহলে? 16-র সঙ্গে দুবার স্রোতের গতিবেগ 6 যোগ হবে। 6 6 12 আর 16 কত হয় না, স্রোতের অনুকূলের গতিবেগ তাহলে হচ্ছে 28 কিমি। অনুকূলে 1 ঘন্টায় গতিবেগ 28। এছাড়া আমরা সেই ছকের সাহায্য করতে পারতাম অঙ্কটা। ছকের সাহায্য খুব সহজেই ছকের সাহায্যে করা যেত। নাকি মাঝখানে স্থির জল, দুদিকে স্রোতের বেগ, মাঝখানে তো স্থির জলের গতিবেগ, মাঝখানে স্থির জল, দুদিকে হচ্ছে স্রোতের গতিবেগ, দুদিকে স্রোতের গতিবেগ। আর কি অনুকূলের গতিবেগ, এটা হচ্ছে প্রতিকূল, এদিকে হচ্ছে অনুকূল। এই ছকের সাহায্য করতে পারতাম আমরা। কি আছে না, প্রতিকূলের গতিবেগ 6, স্রোতের গতিবেগও আছে 6। তো আমাদের যেতে হবে কি অনুকূলে। প্রতিকূল থেকে অনুকূলে গেলে সব যোগ হতে হতে যায়, প্রত্যেকটা ঘর যোগ হতে হতে যাবে। কত হবে তাহলে না, 16 আর 6 যোগ করলে হচ্ছে 22। 22 হচ্ছে স্থির জল। যদি আমাদের এই অঙ্কে স্থির জলের গতিবেগ বলতো তাহলে কি হতো না, 22 হতো। কিন্তু স্থির জল তো বলেনি, অনুকূল বলেছে, তাহলে আরও 1 ঘর যেতে হবে। আর 1 ঘর মানে 22 যোগ 6 করলে তবে অনুকূলের ঘর পর্যন্ত যাওয়া যাবে, তাই না? তো 22 আর 6 কত হয়? 28 হবে। অ্যান্সার হচ্ছে 28। অনুকূলের গতিবেগ 28 হবে। পরের অঙ্কে যায় এবার। অপশন সি হলো অঙ্কের অ্যান্সার। পরে হচ্ছে স্রোতের গতিবেগ 7, অনুকূলের গতিবেগ হচ্ছে 35 কিমি। প্রতিকূলের গতিবেগ কত? এর আগে যে অঙ্কটা আমরা করলাম তার ঠিক বিপরীত অঙ্ক হচ্ছে এটা। আগেরটায় প্রতিকূল থেকে অনুকূলে যেতে হয়েছিল, আর এখানে অনুকূল থেকে প্রতিকূলে যেতে হবে। অনুকূলে দেওয়া আছে কত না, অনুকূলের গতিবেগ আছে 35 কিমি, স্রোতের গতিবেগও দেওয়া আছে। তো আমাদের কি বার করতে হবে? এখানে স্রোতের গতিবেগ আছে 7, বার করতে হবে প্রতিকূলের গতিবেগ। যে ছকের সাহায্যে আমরা করলাম ওই ছকের সাহায্যে তো করা যাবেই, তাছাড়া ছক ছাড়া হয়ে যাবে খুব সহজেই। কীভাবে না, অনুকূল থেকে প্রতিকূলে গেলে প্রতিকূলে গতিবেগ কম হয়, স্রোতে বাধা পেয়ে গতিবেগ কমে যায়, তাই স্রোতের গতিবেগটা দুবার বিয়োগ করতে হবে। অনুকূল থেকে সরাসরি প্রতিকূলে গেলে স্রোতের গতিবেগ দুবার বিয়োগ করতে হয়। তো এখানে স্রোতের গতিবেগ তো দেওয়াই আছে, অনুকূলে আছে 35, স্রোতের গতিবেগ আছে 7। 7 দুবার যদি আমরা বিয়োগ করি তাহলেই প্রতিকূলের গতিবেগ পাবো। 35 থেকে 7 7 14 বিয়োগ করলে কত থাকে না, দুবার 7 বিয়োগ করলে থাকে 21। তাহলে প্রতিকূলের গতিবেগ হবে 21 কিমি। অনুকূলে যদি 35 কিমি হয়, স্রোতের গতিবেগ দুবার বাদ দেওয়ার পর প্রতিকূলের গতিবেগ হবে 21 কিমি। অ্যান্সার হচ্ছে 21। পরের অঙ্কে যায় এবার। অপশন বি অ্যান্সার। অনুকূলে 15 কিমি বেগে যায়, অনুকূলে যায় 15 কিমি, আর প্রতিকূলে 8 কিমি যায়। অনুকূল প্রতিকূল দুটোই দেওয়া আছে। স্থির জলে গতিবেগ 11.5, তবে স্রোতের গতিবেগ কত? এই অঙ্কটা আমরা এর আগে একটা করলাম এই টাইপের, যেখানে 3 রকমভাবে একটা অঙ্ক সমাধান করেছিলাম, তাই না? কারণ এখানে অনুকূলের গতিবেগ দেওয়া আছে, প্রতিকূলে দেওয়া আছে, স্থির জলের গতিবেগ দেওয়া আছে, শুধু স্রোতের গতিবেগ নেই। স্রোতের গতিবেগ 3 রকমভাবে বার করতে পারি আমরা। একটা সিস্টেম হচ্ছে অনুকূলের মধ্যে স্থির জলের গতিবেগ আছে, স্রোতের গতিবেগ আছে। স্থির জলের গতিবেগ কত দেওয়াই আছে, তাহলে অনুকূলের গতিবেগ থেকে যদি আমাদের স্রোতের গতিবেগ বার করতে হয় কী হবে না, একটা সিস্টেম হচ্ছে স্রোতের গতিবেগ সমান সমান অনুকূলের গতিবেগ, স্রোতের গতিবেগ সমান অনুকূলের গতিবেগ বিয়োগ স্থির জলের গতিবেগ। স্থির জলের গতিবেগ এটা যদি আমরা বিয়োগ করি তাহলেই স্রোতের গতিবেগ পাওয়া যাবে। অনুকূলের গতিবেগ থেকে স্থির জলের গতিবেগ বাদ দিলেই স্রোতের গতিবেগ পাওয়া যায়। তো অনুকূলের গতিবেগ আছে 15, স্থির জলের গতিবেগ আছে 11.5, তাহলে বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে না 3.5। এটা হচ্ছে স্রোতের গতিবেগ। এই একটা সিস্টেমে করা যায়। 2 নম্বর হচ্ছে
স্থির জলে 11 11.5 আছে, প্রতিকূলে আছে 8। স্থির জল থেকে প্রতিকূলে গিয়ে কত গতিবেগ কমেছে? কত কমেছে গতিবেগ? না 3.5 কমে গেছে। 11.5 থেকে 8 হয়েছে, মানে 3.5 কিমি গতিবেগ কমেছে। কেন কমেছে? স্রোতে বাধা পেয়েছে তাই। তাহলে এখানেও স্রোতের গতিবেগ সেই 3.5 হবে। এখানে কি সিস্টেমে বার করতে হয়? না এখানে স্থির জলের গতিবেগ থেকে স্থির জল থেকে স্রোতের গতিবেগ বাদ যাবে। এখানে স্থির জল থেকে স্রোতের গতিবেগ বিয়োগ করলেই স্রোতের গতিবেগ পাওয়া যাবে। স্থির জল থেকে স্রোত নয়, স্থির জল থেকে প্রতিকূলের গতিবেগ বিয়োগ, স্থির জল থেকে প্রতিকূলের গতিবেগ বিয়োগ হবে। স্থির জল থেকে যদি প্রতিকূলের গতিবেগ বিয়োগ করা হয়, বিয়োগ করলে আমরা স্রোতের গতিবেগ পাবো। কারণ স্থির জলে গতিবেগ বেশি হয়। স্থির জল থেকে যদি প্রতিকূলে যাওয়া হয়, স্রোতে বাধা পেয়ে গতিবেগ কমে যায়। এখানে কমেছে কত? না এখানে 11.5 থেকে হয়ে গেছে 8। কত কমেছে গতিবেগ? না 3.5 কমেছে। কেন কমেছে? স্রোতে বাধা পেয়েছে তাই। তাহলে স্রোতের গতিবেগ বাধা পেয়ে যত কমে গেল, সেটা তো স্রোতের গতিবেগ হবে। স্রোতের গতিবেগ হবে 3.5। অ্যান্সার হলো আমাদের এই অঙ্কের 3.5। আরও একটা সিস্টেমে করা যায়, সেটা হচ্ছে স্রোতের গতিবেগ সমান অনুকূল যোগ প্রতিকূল ভাগ 2। অনুকূল যোগ প্রতিকূল ভাগ 2, বিয়োগ হবে। স্রোতের গতিবেগ মানে দুটো বিয়োগ, একটু মিস্টেক হয়ে গেছে, বিয়োগ হবে। স্রোতের গতিবেগ বিয়োগ অনুকূলের গতিবেগ বিয়োগ প্রতিকূলের গতিবেগ ভাগ 2। স্রোত মানে অনুকূল থেকে প্রতিকূল বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তো কত আছে? না 15 বিয়োগ প্রতিকূলে 8। 15 থেকে 8 বাদ দিলে 7, 7 ভাগ 2 মানে 3.5। 3টে সিস্টেম একটু মনে রাখা দরকার, কারণ কখন কোথায় কোন অঙ্কে কী কাজে লাগবে ঠিক নেই। 3টে ফর্মুলা একটু মনে রাখো। ফর্মুলা তো নয়, জাস্ট কোনটা থেকে কোনটা বিয়োগ করলে কোন গতিবেগটা পাওয়া যায় একটুখানি খেয়াল রাখতে হবে আমাদের। আমরা পরবর্তী অঙ্কে যাই। এবার অনুকূলে 42 কিমি যায়, প্রতিকূলে যায় 16 কিমি। স্রোতের গতিবেগ 13 কিমি। স্থির জলে গতিবেগ কত? এই সেম টাইপের অঙ্ক সব 3টে করে দেওয়া আছে, একটা করে গতিবেগ বার করতে হবে। মানে অনুকূল দেওয়া আছে, প্রতিকূল দেওয়া আছে, স্রোতের গতিবেগও দেওয়া আছে, স্থির জলের গতিবেগ বার করতে হবে। স্থির জলের গতিবেগ আমরা একরকমভাবে যেটা বার করতে পারি, সেটা হচ্ছে স্থির জলের স্রোতের দেওয়া আছে, স্থির জল বার করতে হবে। তো অনুকূলের গতিবেগের মধ্যে স্রোতের বেগ আছে, স্থির জলের বেগ আছে। স্থির জলের বেগ, এই স্রোতের গতিবেগ তো জানা আছে, তাহলে স্থির জলটা কত হবে? অনুকূল থেকে স্রোতেরটা বাদ দিলেই পেয়ে যাবো আমরা। একটা হচ্ছে অনুকূল বিয়োগ স্রোতের বেগ, অনুকূল বিয়োগ স্রোতের বেগ, এটা যদি করা হয় তাহলে স্থির জলের গতিবেগ পাওয়া যায়। কত হয় বিয়োগ করলে? না বিয়োগ করলে হবে 29। এই একটা স্থির জলের গতিবেগ পেলাম, এভাবে করা যায়। 2 নম্বর হচ্ছে প্রতিকূলের সঙ্গে যদি স্রোতের গতিবেগ যোগ করা হয় তাও পাওয়া যাবে। 2 নম্বর হচ্ছে প্রতিকূলের গতিবেগ যোগ স্রোতের বেগ। প্রতিকূলে গেলে তো স্রোতের বেগ মাইনাস হয়ে যায়, তো আমরা স্থির জল বার করবো, তাহলে প্লাস হবে। দুটো যোগ করলে প্রতিকূল আর স্রোতের বেগ দুটো যোগ করলে স্থির জলের গতিবেগ পাওয়া যায়। তার মানে 16 যোগ 13 কত হবে? এখানেও হবে 29, কারণ সবসময় তো একই হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে স্থির জলের গতিবেগ বার করতে গেলে আরও একটা সূত্র অ্যাপ্লাই করা যায়, সেটা হচ্ছে অনুকূল যোগ প্রতিকূলের গতিবেগ, অনুকূল যোগ প্রতিকূল ভাগ 2। কত হবে? অনুকূলের গতিবেগ হচ্ছে 42, প্রতিকূলের গতিবেগ 16 ভাগ 2 কত হয় যোগ করলে? না যোগ করলে হয় 58। 42 আর 16 যোগ করলে হবে 58, 58কে 2 দিয়ে ভাগ মানে 29। এই 3 রকমভাবে আমরা এই অঙ্কে স্থির জলের গতিবেগ বার করতে পারি। অ্যান্সার 29 হবে, অপশন এ অ্যান্সার। পরের অঙ্কে যাই। এবার পরে আছে অনুকূলে নির্দিষ্ট দূরত্ব যায় 10 ঘন্টায়, প্রতিকূলে 20 ঘন্টায় ফিরে আসে। স্থির জলের গতিবেগ 18 কিমি। তাহলে একই দূরত্ব, অনুকূলে যত দূরত্ব যায় প্রতিকূলে সেম দূরত্ব ফিরে আসে, তাই না? অনুকূল আর প্রতিকূলে সমান দূরত্ব যাত্রা করে। অনুকূলে যে দূরত্ব যাচ্ছে প্রতিকূলে তো সেই দূরত্বই ফিরে আসতে হবে, তাই না?
তার মানে অনুকূলের অতিক্রান্ত দূরত্ব আর প্রতিকূলের অতিক্রান্ত দূরত্ব দুটোই সমান। যেহেতু গতিবেগ অনুকূলে বেশি হয় প্রতিকূলে কম হয়, তাই অনুকূলের সময় কম প্রতিকূলের সময় বেশি লাগে। তো এখানে আমাদের যাত্রাপথের দূরত্ব বার করতে বলেছে। এক হচ্ছে অপশন টেস্টিং করে তো করাই যায়। 2 নম্বর হচ্ছে স্রোতের গতিবেগটা এখানে দেওয়া নেই, আমরা যদি স্রোতের গতিবেগটা এক্স ধরি, এক্স ধরলেও আমরা টোটাল দূরত্ব বার করতে পারবো। কীভাবে না, স্থির জলের গতিবেগ দেওয়া আছে 18, স্থির জলের গতিবেগ 18 দেওয়া আছে, স্রোতের গতিবেগটা দেওয়া নেই। স্রোতের গতিবেগ আমরা ধরে নিলাম এক্স কিমি পার ঘন্টা, স্রোতের গতিবেগ এক্স কিমি ধরলাম। তো অনুকূলের গতিবেগ কত হবে তাহলে? অনুকূলের গতিবেগ হবে 18 যোগ এক্স। প্রতিকূলের গতিবেগ কত হবে না, প্রতিকূলের গতিবেগ হবে 18 বিয়োগ এক্স। অনুকূল প্রতিকূল সব গতিবেগ আমরা পেয়ে গেছি। এবার অনুকূলে যায় 10 ঘন্টা, এখানে অনুকূলে তো 1 ঘন্টায় 18 যোগ এক্স কিমি যায়। অনুকূলে 1 ঘন্টা যায় এত কিমি, কত ঘন্টা লেগেছে অনুকূলে যেতে না? 10 ঘন্টা লেগেছে। তাহলে 10 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টা যদি এত যায় 10 ঘন্টায় কত যাবে না? 10 দিয়ে গুণ হবে। প্রতিকূলে 1 ঘন্টায় এত কিমি যায়, টোটাল কত সময় লেগেছে প্রতিকূলে না? 20 ঘন্টা। তাহলে 20 ঘন্টায় কত যাবে? অনুকূলে যত যাবে প্রতিকূলে ততই যাচ্ছে, দূরত্ব সমান হবে। গতিবেগ সময় কম বেশি কিন্তু দূরত্ব তো সমান দুটোই। তাহলে আমরা লিখতে পারি যে অনুকূলের গতিবেগ হচ্ছে এটা, একে 10 দিয়ে গুণ করলে যত দূর যাবে সেটাই অ্যান্সার হবে আমাদের। অনুকূলের গতিবেগকে 10 দিয়ে গুণ করলে যা হবে, প্রতিকূলের গতিবেগকে 20 দিয়ে গুণ করলে হবে তাই। প্রতিকূলের গতিবেগ 18 মাইনাস এক্স, 20 ঘন্টা লেগেছে, তাহলে 20 ঘন্টা যাবে এত দূরত্ব। আর অনুকূলে 18 যোগ এক্স হচ্ছে ঘন্টায় গতিবেগ, 10 ঘন্টা যাবে কত? 10 দিয়ে গুণ। এটা অনুকূলে টোটাল দূরত্ব যায় আর ওটা হচ্ছে প্রতিকূলের টোটাল দূরত্ব যায়। অনুকূল আর প্রতিকূল সমান দূরত্ব, তাহলে দুটোই সমান। এবার আমরা কাটাকাটি করে এক্সের মান বার করব। এক্সের মান বার করলেই কিন্তু অ্যান্সার পাবো না, এক্সের মান বার করলে তো স্রোতের গতিবেগ বার হবে। স্রোতের গতিবেগ পেলে আমরা দূরত্ব বার করে ফেলবো। তো আগে কাটাকাটি করে এক্সের মান তো বার করি। 10 দিয়ে 20কে কাটলে হচ্ছে 2, এদিকে তাহলে থাকছে এক্স যোগ 18 যোগ এক্স, আর ওদিকে হচ্ছে 36 মাইনাস 2x। এই মাইনাস 2x এদিকে নিয়ে চলে আসবো। এদিকে তো এমনিতে এক্স আছে একটা, আবার ওই 2x আসলে মাইনাসটা এদিকে আসলে তো প্লাস হয়ে যাবে। আর এখানে 36 আছে, তার থেকে এই 18 ওইদিকে গেলে হবে বিয়োগ। 3x সমান তাহলে কত হলো না, 3x সমান 36 থেকে 18 বাদ দিলে 18, x সমান কত? x সমান 6। 3 দিয়ে 18 কালে তো 6 হয়, x এর মান 6। অঙ্ক কিন্তু এখনো হয়নি আমাদের। এবারে x এর মানটা হয় অনুকূলে না হলে প্রতিকূলে, যে কোনো একটাতে বসিয়ে আমরা দূরত্ব বার করতে পারবো। এই টাইপের অঙ্ক আমরা আগেও একটা করেছি। x এর মানটা অনুকূলেই বসায়, অনুকূলে বসালেই টোটাল দূরত্ব পাওয়া যাবে। না অনুকূলে টোটাল কত কিমি দূরত্ব গেছে? অনুকূলে গেছে 10 গুণ 18 যোগ এক্স, এত দূরত্ব গেছে অনুকূলে। 10 যোগ 10 গুণ 10 ঘন্টায় গেছে, অনুকূলের গতিবেগ তো ছিল এত, তাহলে 10 ঘন্টায় যাবে কত না 18 যোগ এক্স গুণ 10। মানগুলো বসিয়ে দিই। 10, এক্সের মান পেলাম 6, 10 গুণ 18 আর 6 কত হয় না 24 হয়। 10 আর 24 গুণ করলে কত হবে? 240 কিমি। দূরত্ব হচ্ছে 240 কিমি। এই অঙ্কের আনসার 240 কিমি। এই এক্সের মান যে 6, এই 6টা আমরা প্রতিকূলে বসালেও কিন্তু অঙ্ক সমাধান করা যেত। প্রতিকূলে বসালেও হতো, আবার অনুকূলে বসিয়ে তো হচ্ছেই। দুটো তো সমান দূরত্ব হবে তো অবশ্যই। তো আনসার হচ্ছে ডি, লাস্ট অপশন আনসার। পরের অঙ্কে যাই আমরা এবার। স্থির জলে নৌকার গতিবেগ 10 কিমি, স্রোতের গতিবেগ হচ্ছে 4, তাহলে অনুকূলের গতিবেগ কত হবে না অনুকূলে দুটো যোগ করলেই পাওয়া যাবে। স্থির জলে গতিবেগ 10 আছে, স্রোতের গতিবেগ দেওয়া আছে 4, তো অনুকূলের গতিবেগ তাহলে কত হবে না অনুকূলের গতিবেগ হবে দুটো যোগ, 10 যোগ 4 মানে কত হয় 14 কিমি। অনুকূলে 1 ঘন্টায় যাবে 14 কিমি, অনুকূলে 1 ঘন্টায় 14 কিমি যাবে। তাহলে 1 ঘন্টা 30 মিনিটে মানে 1.5 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টা যায় 14 কিমি, আর 30 মিনিটে কত যাবে? 1 ঘন্টায় 14 কিমি যায়, 30 মিনিট মানে আধা ঘন্টা, হাফ ঘন্টা। 1 ঘন্টায় 14 হলে 30 মিনিটে যাবে আরও 7 ঘন্টা, 14 হাফ 7 ঘন্টা টোটাল। তাহলে 1 ঘন্টা 30 মিনিটে যাবে কত না 14 আর 7 21 কিমি। আনসার হচ্ছে 21।
অনুকূলে তাহলে 1.5 ঘন্টায় যাবে 21 কিমি। অ্যান্সার 21 এই অঙ্কে। স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে 20 কিমি। স্রোতের অনুকূলে 100 কিমি যায় 4 ঘন্টায়। স্থির জলে গতিবেগ কত আছে? না, স্থির জলে আছে 20 কিমি। আর অনুকূলে 100 কিমি যাচ্ছে 4 ঘন্টায়। অনুকূলে 100 কিমি 4 ঘন্টায় যায়, তাহলে অনুকূলে 1 ঘন্টায় কত যাবে? অনুকূলে 1 ঘন্টায় যাবে 25 কিমি। স্থির জলে কত ছিল গতিবেগ? না, স্থির জলে গতিবেগ ছিল 20, আর অনুকূলে যাওয়ার জন্য 5 কিমি বেড়ে গেল। কেন বাড়লো 5 কিমি গতিবেগ অনুকূলে? কারণ অনুকূলে স্রোতের গতিবেগ যোগ হয়েছে। কত যোগ হয়েছে স্রোতের গতিবেগ? কত বেড়েছে গতিবেগ অনুকূলে গিয়ে? না, 5 বেড়েছে। তাহলে অনুকূলের এই স্রোতের গতিবেগটা কত হবে? 5 হবে। কি বার করতে বলেছে অঙ্কটায়? স্রোতের গতিবেগই চেয়েছে। স্রোতের গতিবেগ তাহলে কত হচ্ছে? না, 20 থেকে অনুকূলে যাওয়ার জন্যে 25 হলো, 5 বাড়লো, স্রোতের গতিবেগ যোগ হওয়ার জন্য 5 বেড়েছে, তো স্রোতের গতিবেগটা 5ই হবে। স্রোতের গতিবেগ সমান 25 মাইনাস 20, তার মানে হচ্ছে 5। স্রোতের গতিবেগ 5 কিমি। আমরা পরবর্তী অঙ্কে যাই এবার। অনুকূলে একটি নৌকার বেগ 20 কিমি, স্রোতের প্রতিকূলে আছে 8 কিমি। তো অনুকূল আর প্রতিকূল দুটোই দেওয়া আছে। স্থির জলে গতিবেগ বার করতে হবে। স্থির জলে গতিবেগ বার করার সিস্টেমটা কি? না, স্থির জলে গতিবেগ বার করার সিস্টেম হচ্ছে স্থির জল সমান অনুকূল যোগ প্রতিকূল, অনুকূল যোগ প্রতিকূল ভাগ 2। এটা সমাধান করলে আমরা স্থির জলে গতিবেগ পাবো। অনুকূলে কত? না, অনুকূলে 20, প্রতিকূলে 8, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত দাঁড়াচ্ছে? না, 28/2। 28/2 মানে 14। অনুকূলের গতিবেগ 14, স্থির জলের গতিবেগ 14 পেলাম, সরি। স্থির জলের গতিবেগ হচ্ছে 14 কিমি। আর কি বার করতে বলেছে? না, স্রোতের গতিবেগ বার করতে বলেছে। স্রোতের গতিবেগ কত হবে তাহলে? না, স্রোতের গতিবেগ বার করার নিয়ম হচ্ছে অনুকূল বিয়োগ প্রতিকূল, অনুকূল বিয়োগ প্রতিকূল ভাগ 2। স্রোতের গতিবেগ হলে বিয়োগ হয়, অনুকূল থেকে প্রতিকূল বিয়োগ করে 2 দিয়ে ভাগ হয়, আর স্থির জল হলে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ হয়। কত হবে তাহলে? না, 20 মাইনাস 8 ভাগ 2 মানে 12/2, 6 কিমি। কি হলো অ্যান্সার তাহলে? স্থির জলে পেলাম 14, আর স্রোতের গতিবেগ পেলাম 6। 14 আর 6 অ্যান্সার, মানে অপশন ডিটা হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। অ্যান্সার অপশন ডি। আজকের ক্লাস আমাদের এখানে সমাপ্ত। থ্যাংক ইউ এভরিবডি।